আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে পরিস্থিতিতে থাকেন না কেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে ঝুমুর। এই বাটপাটটার নাম হচ্ছে ঝুমুর। তার বেদেপট্টিতে থাকে, সাভার বেদেপট্টিতে থাকে। বেদের সম্প্রদায়ের এই মেয়েটা একাধিকবার ভিডিও করছে। আমি 2018 সালে কিংবা 19 সালে যখন দেখি, তখন দেখলাম এই মেয়েটা ভিডিও করে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা। তার নাকি বিয়ে হয় না, গরিব অসহায়। 2025 সালে এসেও আমি দেখতেছি যে আসলে এই মেয়েটার প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতেছে। আমি 2024 সালে আপনার বেদেপট্টিতে কিছু খবর নিই। খবর নেওয়ার পরে রমজান মাসে আমি একটা মেয়ের উদ্দেশ্যে খবর নিতে চাই আমার এক সহপাঠীকে বা সহকর্মীকে দিয়ে। তখন আমি গোপন তথ্যের খবর পাই এই যে ঝুমুর নামের মেয়েটা, আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এই বাটপাটটার নামই হচ্ছে ঝুমুর। এই মেয়েটার 3টা ফোন ব্যবহার করে এবং কি ও কিন্তু বিল্ডিং করতেছে। আমি গত 24শে রমজানে আমি দেখলাম যে আসলে এই মেয়েটা বিল্ডিং করতেছে। একমাত্র এই ওদের আয়ের উৎস কি? ওদের আয়ের উৎস হচ্ছে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা। এই মেয়েটা দাবি করতে যে আসলে একটা বয়স্ক মানুষকে বিয়ে করতে চাই এবং কি তখন ইউটিউবার বলে যে আসলে সবাই জোয়ান ছেলেকে বিয়ে করতে চায়, আপনি কেন বয়স্ক মানুষকে বিয়ে করতে চান? এই মেয়েটা, এই দালালটা যখন জিজ্ঞেস করলো, তখন এই প্রতারক মেয়েটা বলতেছে যে আসলে জোয়ান ছেলেরা প্রতারক। জোয়ান ছেলেরা বিয়ে করে চলে যায়, বিয়ের কথা বলে বিয়ে করে না এবং কি বিয়ের কথা বলে নাকি এই মেয়েটাকে ভিডিও কল দেয়। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, ওকে ভিডিও কল দেওয়ার কি আছে? ওর মাঝে কি আছে? ও তো বুড়া। ওর বয়স আর নইলো নিম্নপক্ষে 40 থেকে 50 হবে। ওর 3টা বাচ্চা। আমি নিজে ওর বাচ্চাগুলো দেখছি এবং কি আপনারা চাইলে ওর বাবু সহ আমি পিক আপনাদেরকে দিতে পারি যদি আপনারা দেখতে চান। এই মেয়েটা আপনার ইট দিয়ে বিল্ডিং করতেছে, প্রতিবেদন করে বিল্ডিং করতেছে। আপনাদের কি মাথায় ধরে যে আসলে একটা মেয়ে যদি বিল্ডিং করে তাহলে তার আয়ের উৎস কি? সে 3টা ফোন যদি ব্যবহার করে তাহলে তার আয়ের উৎস কি? আপনি যে একজন প্রবাসী বা আপনি একজন দেশি, আপনি 50 থেকে 60,000 টাকা বেতন পান, আপনি কয়টা ফোন ব্যবহার করেন? আপনার হাতের ফোনটার দাম কত? নিম্ন বেশি হলে কত? 15 থেকে 20,000 টাকা। যদি 20,000 টাকা হয়ে থাকে, আপনি নিশ্চয়ই জাস্ট একটা ফোন ব্যবহার করেন, একটা সিম কার্ড ব্যবহার করেন। কিন্তু অথচ এই মেয়েগুলো একটা মেয়ে 4 থেকে 5টা সিম কার্ড ব্যবহার করে। যদি আমি কম বলে ফেলছি, 4 থেকে 5টা সিম কার্ড ব্যবহার করে এবং 2 থেকে 3টা ফোন ব্যবহার করে। ওদের আয়ের উৎস কি? ওদের আয়ের উৎস হচ্ছে ওরা 24 ঘন্টায় অনলাইনে কিন্তু সরব থাকে, অনলাইনে অ্যাক্টিভ থাকে। কোন সময় কোন মানুষটা তাকে ফোন দিয়ে বসে, আবার যদি ওয়েটিং পাই তাহলে তো ছেলেরা তার সাথে কথা বলবে না। এই জন্য ওরা 5 থেকে 7টা সিম কার্ড ব্যবহার করে। এবং কি এই মেয়েটা আমি 2020-এ দেখলাম, 22-এ দেখলাম, 24-এ দেখলাম, এখনো 2025 সাল, এখনো দেখতেছি এই মেয়েটা নাকি অবিবাহিত। আপনাদের কি মনে হয়, কোন অ্যাঙ্গেলে মনে হয় এই যে ঝুমুর অবিবাহিত? আপনাদের কোন অ্যাঙ্গেলে মনে হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। কেননা এই বেদে সম্প্রদায়ের কিছু মেয়ে মানুষ এতটাই নিকৃষ্ট, ওরা যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে ভিডিওতে এসে তত বেশি ভিউ ওর, যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে তত বেশি বাজেট ওর। কেননা এই ইউটিউবারগুলো আসলে, এই দালালগুলো, ওরা কি করে, যেই মেয়েগুলো একটু সুন্দর এবং যেই মেয়েগুলো দেখতে একটু স্মার্ট এবং যেই মেয়েগুলো একটু বেশি মিথ্যা কথা বলতে পারে, তাদেরকে বাইসা সেই মেয়েদেরকে ভিডিও করে। এবং একটা মেয়ের, আপনি যদি ইউটিউব চ্যানেল ঘাটেন বা ফেসবুক পেজ ঘাটেন, তাহলে দেখবেন একটা মেয়ের নিম্ন পক্ষে আপনার 50 থেকে 70টা ভিডিও আছে। তা আমি কম বলে ফেলছি, বেশি হবে, কম হবে না। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি যে আসলে ভালো মেয়ে, যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মেয়ের মনুষ্যত্ব বলতে কিছু আছে, যেই মেয়ের মরার ভয় আছে, ওই মেয়েগুলো কখনো কি প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতে দেখছেন আপনারা? আপনাদের আশেপাশে তো অনেক মানুষ আছে, অনেক অসহায় ফ্যামিলি আছে যারা আসলে 3 বেলা খাইতে পারে না, ওষুধ কিনতে পারে না, চিকিৎসার খরচ কিনতে পারে না, চিকিৎসার খরচ চালাইতে পারে না, কিংবা আপনার লেখাপড়ার খরচ চালাইতে পারে না। আপনাদের আশেপাশে অনেক ফ্যামিলি আছে এমন। আপনারা কি আজ পর্যন্ত দেখছেন যে আসলে কোনো একটা মেয়ে
এরকম ভিডিও করতে? আপনারা দেখছেন? আপনাদের কাছে একটাই কথা, অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, আর ভালো মেয়ে কখনো অনলাইনে লং টাইম থাকে না। অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, হয়তো আপনার 95% থেকে মাত্র 5% মেয়ে পাওয়া যায় ভালো। তারাও অনলাইনে আসলে শুধুমাত্র ভিডিও দেখে এবং কি এনজয় করার জন্য আসে, জাস্ট এতটুকুই, অন্য কিছু না। কিন্তু যেই সমস্ত মেয়েগুলো নর্তকী 12 ভাতারি, তারা সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকে, তার কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো ক্লায়েন্ট তাদেরকে ফোন দিতে পারে। কেননা এই ভিডিওগুলো তো আসলে সারা বিশ্বের মানুষ দেখে। এই ভিডিওগুলো যে শুধুমাত্র বাংলাদেশের মানুষ দেখে বিষয়টা কিন্তু এরকম না। বিভিন্ন দেশের মানুষগুলো, আমাদের প্রবাসী বাংলা ভাষার মানুষ যারা আছে, আমরা কিন্তু বহু মানুষ কিন্তু এই ভিডিওগুলো দেখি। এই ভিডিওগুলো দেখার পরে কি হয়, একদিক দিয়ে যেই ইউটিউবার দালাল এই ভিডিওগুলো করে তাদের ভিউ আসে, ডলার ইনকাম হয়, এবং কি পাশাপাশি প্রবাসীদেরকে ধোকা দেওয়া যায় খুব সহজে। খুব সহজে ধোকা দেওয়ার একটা সিস্টেম হচ্ছে যে অনলাইনে বিয়ে, যে এই মেয়েগুলো চায় যে আসলে অনলাইনে বিয়ে করতে, এবং কি অনলাইনে শুধু কবুলটা বলবে এটাই হচ্ছে সত্য, আর কিছুই সত্য না। কেননা অনলাইনে বিয়ে করে প্রতারিত হয়েছে এরকম বহু প্রবাসী আমার কাছে প্রমাণ আছে, যে আসলে ওরা কাবিননামা দেয়, যেটা কম্পিউটার দোকান থেকে 250 টাকা দিয়ে বানানো যায়। জন্ম নিবন্ধন দেয়, যে জন্ম নিবন্ধন 250 টাকা দিয়ে আপনার কম্পিউটার দোকান থেকে বানানো যায়। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই সমস্ত বাটপার চিটার মেয়ের কাছ থেকে দূরে থাকবেন। এই সমস্ত প্রতিবেদনের নামে যে ডিজিটাল ভিক্ষাগুলো, ভিডিওগুলো, এগুলো থেকে দূরে থাকবেন। আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। কিন্তু আপনারা যদি এই সমস্ত ভিডিওগুলো দেখেন, আমি কনফার্ম যে আপনারা দেউলিয়া হতে বেশি সময় লাগবে না। তার কারণ হচ্ছে ওরা কি এমন জাদু জানে জানি না, যেই প্রবাসী ওদের সাথে কথা বলে সেই প্রবাসী ওদেরকে টাকা দিতে হয়। যেই প্রবাসী ভিডিওগুলো দেখে এই প্রবাসী ওদেরকে টাকা দিতে হয়। অনেক প্রবাসী টাকা দিয়ে দেউলিয়া হয়ে গেছে। আপনারা যদি বিশ্বাস না হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখেন, এবং কি ওদের যে ভিডিওগুলো, ওদের ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন যে আসলে এই সমস্ত মেয়েদেরকে মানুষ কিভাবে সাবান ছাড়া ধুইতেছে, এবং যে ইউটিউবারগুলো ভিডিওগুলো করে বা ইউটিউব যে কর্তৃপক্ষগুলো ওদেরকে কিভাবে সাবান ছাড়া ধুইতেছে মানুষ। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় ওদের ভিডিওগুলো দেখবেন, ওদের ভিডিওগুলো দেখে ওদের কমেন্ট বক্সে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে মানুষ কিভাবে ওদেরকে সাবান ছাড়া দেয়, কিভাবে ওদেরকে দালাল বলে, কিভাবে ওদের 14 গোষ্ঠী নিয়ে আসলে সাবান ছাড়া ধরে ওদেরকে। তো যাই হোক, আমি আসলে কাউকে উদ্দেশ্য করে কখনো ভিডিও বানাই না। আমি শুধু ভিডিও বানাই আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা যেন একটু সংশোধন হন। কেননা আপনারা যদি একটু সংশোধন হন তাহলে আপনাদের দিন ভালো যাবে, সময় ভালো কাটবে। এই জন্য আমি এই ভিডিওগুলো বানাই, জাস্ট এতটুকু, আর কিছু না। এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি ভাই, এই জন্যই আসলে সবসময় সতর্কমূলক ভিডিও বানিয়ে যাই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আপনাদেরকে ভালোবাসি, লাভ ইউ, খোদা হাফেজ।